কোরবানির ঈদ উপলক্ষে এবার মিলেছে লম্বা ছুটি। রাজধানী ছাড়তে গভীর রাতেও বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়। তবে বিভিন্ন গন্তব্যে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া রাখার অভিযোগ অনেক যাত্রীর। অভিযোগ আমলে নিয়ে মহাখালী বাস টার্মিনালে অভিযান চালায় সেনাবাহিনী। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে আটক করা হয় একজনকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার দিন পেরিয়ে রাতেও বাস টার্মিনালগুলোতে ছিল ঘরমুখী মানুষের চাপ। ঈদ উল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। স্বজনদের সাথে ঈদ উদযাপনে গভীর রাতেও তাই পরিবারের সদস্যদের নিয়ে বাস টার্মিনালে অপেক্ষা। ঈদের জন্য যাচ্ছি, ঈদের আনন্দ করতে যাচ্ছি। বাপ মা আছে, ভাইয়ের আত্মীয় স্বজন আছে, তাদের জন্য সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। লম্বা ছুটি পাওয়ার জন্য বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে যাচ্ছি আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য যাচ্ছি। দিনের বেলা গেলে যানজট বেশিরভাগ, এই কারণে মনে করেন যে যাচ্ছি এত রাত্রে। পর্যাপ্ত বাস না থাকার কথা বললেন অনেক যাত্রী। আবার কারো কারো অভিযোগ বাড়তি ভাড়া আদায় করছেন কাউন্টারের কর্মীরা। তবে বরাবরের মতোই এসব অভিযোগ ঠিক নয় বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। ভাড়া হলো 200 টাকা, এখন 800 টাকা ভাড়া চাইতেছে। শো কিনে সব গাড়ির 800 টাকা ভাড়া চাইতেছে ওরা। ঘুরতাছি ফ্যামিলি লিয়ে যাইবার পারতাছি না। 1000 টাকা মামে সিংসা, 300 টাকার ভাড়া 1000 টাকা আছে। 450 করে ভাড়া, ওইভাবেই আমি যাচ্ছি। সরকারে যেভাবে নাম দিচ্ছে এইভাবে। এদিকে বাড়তি ভাড়া ও অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে মহাখালী বাস টার্মিনালে অভিযান চালায় সেনাবাহিনী। সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 450 টাকা 50 পয়সা, ঠিক আছে? আপনারা 450 টাকার 1 টাকা বেশি দিবেন না। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে একজনকে আটক করা হয়। টাকা ফেরত সবার একজনের টাকা একজনের টাকা বাকি থাকবে না, সবার টাকা ফেরত দাও। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও পরিবহন খাতে অনিয়ম বন্ধে মাঠে থাকার কথা জানিয়েছে সেনাবাহিনী। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।